জুলাই পার্ট তো হাসিনা করে যায় নাই। হাসিনা যেটা করেছে তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কেউ কখনো আমরা পিছপা হই নাই। এই জন্য বলছি, শুধু জুলাই দ্বিধা বিভক্ত হয় নাই, বাংলাদেশের রাজনীতিটাকে দ্বিধা বিভক্ত করে দিয়েছে। 5 তারিখের পর তো আমি আপনার স্বাভাবিক জীবন চেয়েছি, এই জীবনটাকে তারা পর্যন্ত দ্বিধা বিভক্ত করে দিয়েছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কেউ কখনো আমরা পিছপা হই নাই। এটা ছিল দৃশ্যমান। আপনি যদি হিসাব করেন যে দৃশ্যমান সে আন্দোলন, তাহলে ডে 1 থেকে শুরু করে 17 বছর প্লাস 36 দিন, এটা হলো হিসাবের কথা। সেখানে যাদের ত্যাগ ছিল, যাদের শ্রম ছিল, যাদের গাম ছিল, তাদেরকে তো বুলান নয়। এবং যারা গুম শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, সেই পরিবারগুলোকে শুধু সমবেদনা জানিয়ে তো আমরা শেষ করতে পারবো না। তারপরও ধরেন সমবেদনা জানালাম, কিন্তু যখন ওই পরিবারগুলো চোখের সামনে দেখে যে না, এখানে একটা দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে, তখন কষ্টটা আরো বেড়ে যায়। শুধু জুলাইকে বিভক্তি করি নাই, এই বিভক্তিটা আনতে গিয়ে কেউ কেউ তাদের প্রায়োরিটি, তাদের প্রাধান্য, তাদের প্রভাব শো করতে চেয়েছেন এবং তাই করেছেন, বেনিফিটও নিয়েছেন। 5 তারিখের পর অনেকে অনেকভাবে বেনিফিট নিয়েছেন। নির্বাচিত যদি বিএনপি আমরা দায়িত্বে না আসতাম, তাহলে এই কথাগুলোকে অন্যভাবে বলতাম, কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত বেনিফিট নিয়েছেন, এখনো বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন, এখনো ভয়াবহভাবে বেনিফিট নিতে চাচ্ছেন। আমার 25 তারিখ পর্যন্ত যেটা স্মৃতিতে জানা আছে, দেখা আছে, এমন কোনো জায়গা নাই ভিন্ন নামে, ভিন্ন নাম্বারে, বিভিন্ন জেলায়, নিজের জেলায় ছাত্র রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের কাছে টেলিফোন না করেছি, উদ্বুদ্ধ করার জন্য, আন্দোলনকে বেগবান করার জন্য। 17 বছর আন্দোলন করতে গিয়ে আমাদের মতো লোক কমপক্ষে 12 বার, 13 বার, 14 বার, হয়তো বা হিসাব করলে 17 বারও আমরা জেলবন্দি ছিলাম। আমরা আহত হয়েছি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি, রক্ত দিয়েছি, তাও পিছপা হই নাই। এই জন্য বলছি, শুধু জুলাই দ্বিধা বিভক্ত হয় নাই, বাংলাদেশের রাজনীতিটাকে দ্বিধা বিভক্ত করে দিয়েছে। বাংলাদেশের যে আমার আপনার যে একটা স্বাভাবিক জীবন ছিল, 5 তারিখের পর তো আমি আপনার স্বাভাবিক জীবন চেয়েছি, এই জীবনটাকে তারা পর্যন্ত দ্বিধা বিভক্ত করে দিয়েছে। নির্বাচন করব, নির্বাচন হবে, এটাই তো স্বাভাবিক ছিল। আমরা নির্বাচন করেছি,